কিন্তু একটা পিতাও এ কথা জিজ্ঞেস করে না যে ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, জিজ্ঞেস করে না। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। করবে, কিন্তু একটা পিতাও এ কথা জিজ্ঞেস করে না যে ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, জিজ্ঞেস করে না। এরকম ব্যক্তি পাওয়া রেয়ার, দুষ্কর হয়ে যাবে। আর আমরা বেশি ভদ্র হইলে কি খুঁজি, মেয়ে পর্দা করে কিনা, শুধু এতটাই। কিন্তু নামাজ পড়ে কিনা, যেটা বেশি জরুরি, এটা আমরা জিজ্ঞেস করি না। তো এটা আমাদের জীবনের সব ক্ষেত্রে, মানে ইসলামটাকে আমরা এতটা উলঙ্গ করে ছেড়ে দিয়েছি, অথচ আল্লাহ আমাদেরকে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে ঢোকো। কিন্তু আমাদের চরিত্র কি জানেন? আমরা ইসলামে ঢুকি নাই, কিন্তু ইসলামের মধ্যে বহু কিছু ঢুকিয়েছি। মসজিদ কমিটি মসজিদ চালায় নিজের মতো করে, জোহরের আজান দেবে 12:30টায়, জামাত 1টায়। এটা কি শরীয়ত ছিল? আর হানাফিদের সমাজে 1:45 না আজান, 1:15 জামাত, একবারে জনম্বর, কি শীত আর ঠান্ডা। অথচ আল্লাহ বলেছেন তুমি ইসলাম দ্বারা পরিচালিত হও, কিন্তু আপনি ইসলামের পরিচালক হয়ে বসে আছেন। এই যে ওয়াজ মাহফিল আজকে আমরা বাধ্য হয়ে আপনাদের হাতে জিম্মি হয়ে করি, কিন্তু আমাদের হাতে ক্ষমতা থাকলে কোনোদিন আমরা 10টার পরে মাইক ধরতাম না। উচিত ছিল মাগরিবের পর বা এশার পর, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে রাত ভরে মাইক বাজানো, অনেকে আছে অসুস্থ, মুরব্বী, মহিলা, মাথা ব্যথা, তাও কিন্তু মাইকের শব্দ তাকে ডিস্টার্ব করতেছে। উপদেশ কল্যাণের চেয়ে অকল্যাণ কাজ বেশি আমরা করি। আবার এমনও ব্যক্তিদেরকে দেখেছি রাস্তা ব্লক করে দিয়ে সে মিটিং মিছিল যেভাবে করে, ওয়াজ মাহফিল এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে করে, যেটি ইসলামে চরমভাবে নিষেধ করা হয়েছে। তা আমরা সবাই, মানে সব সেক্টর থেকে কেন যেন ইসলামটাকে নিজেদের মতো করে চালাতে চাচ্ছি, অথচ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছিলেন না তোমরা ইসলাম মোতাবিক চলো, কিন্তু আমরা উপদেশ নিতে চাচ্ছি না। শ্রোতা মসজিদের খতিবকে মূল্যায়ন করে না, মুরব্বীদেরকে মূল্যায়ন করে না কেউ, বাপ মাকে আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। সব সেক্টর ইসলামের বিপর্যয় দেখা দিয়েছে। তা এখন কোন দিক থেকে শুরু করব আমরা বলেন? আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি আপনি কি এটা কি দেখাইতে পারবেন যে কোন অঞ্চলের সবাই বাপ মাকে মানে? কোন অঞ্চলে এমন কোন একটা অঞ্চল বলেন যেখানে নেশা মুক্ত, সিগারেট বিড়ি জর্দা তামাক মুক্ত একটা সমাজ, বা যে গ্রামের সব মহিলা পর্দা করে, সব পুরুষ পোলা দাড়িওয়ালা? বাংলার চরিত্রে কেন এটা হয় না? কেন এর একটা